হাই, দিস ইজ স্বাগত সাইন। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি হচ্ছে প্যাসিভ ভয়েসের উপরে করা। রাইট, আমাকে অনেকেই আমাদের টেন্সের ভিডিওটি দেখার পরে কোশ্চেন করেছেন যে স্যার প্যাসিভ ভয়েসটা বা ভয়েসটা আমরা ক্লিয়ার না। তো আসলে তাদের রিকোয়েস্টের কারণে আজকে আমাদের এই ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে আপনি ক্লিক করবেন এবং আমাদের যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন যতগুলো ভিডিও আমরা পাবলিশ করবো সেই ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো আসুন শুরু করা যাক প্যাসিভ ভয়েস। তো বন্ধুরা, প্যাসিভ ভয়েস জানতে হলে আপনাকে অনেক কিছু ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছোট একটা জিনিস ফলো করবেন, আর সেটা হলো বি ভার্ব। আমরা বি ভার্ব সম্পর্কে জানি, আমরা জানি যে এটা একটা অক্সিলারি ভার্ব মেইনলি। বি ভার্ব বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন ইত্যাদি ইত্যাদি। এই বি ভার্বের সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ইন শর্ট উই ক্যান সে দ্যাট ভার্ব ইন থার্ড ফর্ম, যদি ভার্বের থার্ড ফর্মটা ইউজ করা হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকেন যে ওই সেন্টেন্সটা যে ধরনের সেন্টেন্সই হোক, সেটা হোক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ কিংবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দিস ইজ, অবশ্যই সেই সেন্টেন্সের সেই অংশটুকু বা সেই ক্লজটুকু প্যাসিভ ভয়েস হবে। তাহলে মনে রাখতে হবে, কি করতে হবে, বি এবং V3 এই দুটো একসঙ্গে আছে কিনা। আপনাদের যদি টেন্সের ভিডিওটা দেখে থাকেন তাহলে টেন্সের ভিডিওতে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সকে চেনার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার সাথে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। পারফেক্ট টেন্সকে চিনতে হলে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। একই রকমভাবে আপনি যদি ভয়েস বা প্যাসিভ ভয়েস যদি বুঝতে চান তাহলে মাথা রাখবেন যে এটার ভিতরে অবশ্যই বি প্লাস V3 থাকতেই হবে। যদি বি এবং V3 এই দুটো যদি একসঙ্গে না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন সেটা আর যাই হোক প্যাসিভ ভয়েস না। তো আসুন দেখা যাক আমরা একটু ইন ডিটেলসে যাই। প্রথমে আমরা আসি টেন্স বেস। যদি আমরা প্যাসিভ ভয়েস চিন্তা করি তাহলে টেন্স আমরা জানি হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওগুলোকে আমরা বাদ দিই, আপাতত ওগুলো নিয়ে চিন্তা করবো না। আপাতত চিন্তা করবো হচ্ছে তিনটি টেন্স নিয়ে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। অ্যান্ড ইউ নো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্যাসিভ ভয়েস হয় না, রাইট? সো ইনডিফিনিট টেন্সে আপনি যদি যে কোনো ইনডিফিনিট, সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনোটা হতে পারে, সেটাকে যদি আপনি প্যাসিভ করতে চান তাহলে যেটা প্রয়োজন হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বি। এটার সাথে কি হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। অর্থাৎ এই কয়টা জিনিসের সাথে ভার্বের থার্ড ফর্ম থাকলে আপনি নিশ্চিত থাকেন সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স এবং ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা যদি দেখি যে অ্যামিজারের সাথে আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, যদি দেখি যে ওয়াজ ওয়ারের সাথে আছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর যদি দেখি যে বির সাথে আছে তাহলে সেটা মোডালসের সাথে সাধারণত প্যাসিভ ভয়েস হয়ে থাকে। আর মোডালসের একটা পার্ট হচ্ছে শ্যাল বা উইল, উই নো, এবং শ্যাল বা উইল থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো আসুন এবার পরের অংশটিতে আমাদের চলে যাওয়া যাক। পরের অংশটি হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ। কন্টিনিউয়াস টেন্স যদি প্যাসিভ হয়, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তার মানে প্যাসিভ ভয়েসে যে বি ফর্মটা আছে সেই বি ফর্মের উপরে আমরা ভার্বের সাথে আইএনজি অ্যাপ্লাই করব, তাহলেই সেটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস প্যাসিভ হয়ে যাবে। এবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে আলাদা করতে হলে সেই অক্সিলারি ভার্বগুলো অ্যাপ্লাই করতে হবে। পারফেক্ট প্যাসিভে যদি আমরা যাই তাহলে বিন প্লাস V3 হবে, অর্থাৎ এখানে দুটো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে বসবে। বিন হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম আর V3 হচ্ছে প্যাসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ একটা পারফেক্টের একটা হচ্ছে প্যাসিভের, এই দুটো মিলে হবে পারফেক্ট প্যাসিভ। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো আই ওয়াজ সিলেক্টেড, অর্থাৎ আমাকে নির্বাচিত করা হলো। আই ওয়াজ সিলেক্টেড, এখানে দেখছি আমরা সিলেক্টেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তার সাথে বসেছে ওয়াজ, দ্যাট মিনস এখানে বি প্লাস V3 হয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ প্যাসিভ ভয়েস। আবার যদি আমরা এর নিচে চলে যাই তাহলে আমরা দেখব আই ওয়াজ বিং সিলেক্টেড, আমাকে নির্বাচিত করা হচ্ছিল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তার মানে এখানে বিংটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর সিলেক্টেড হচ্ছে প্যাসিভ ভয়েসের ভার্বের থার্ড ফর্ম। সাথে ওয়াজ থাকার কারণে আমরা বুঝলাম এটা পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ। কি, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, অর্থাৎ অক্সিলারি ভার্বের জন্য পাস্ট, আইএনজির জন্য হচ্ছে কন্টিনিউয়াস আর ভার্বের থার্ড ফর্মের জন্য হচ্ছে প্যাসিভ ফর্ম। এবার আমরা যাই হচ্ছে কি পরের এক্সাম্পলে, আই হ্যাড বিন সিলেক্টেড। আই হ্যাড বিন সিলেক্টেড, এখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেন্টেন্সটাকে, শেষের যে V3 আছে এটা হচ্ছে প্যাসিভের, এখানে যে বিন আছে এটা হচ্ছে পারফেক্টের, বিকজ উই নো দ্যাট দ্য মেইন ফর্ম অফ পারফেক্ট টেন্স ইজ ভার্ব ইন থার্ড ফর্ম, অর্থাৎ পারফেক্ট টেন্সকে চেনার মেইন ফর্মটা হচ্ছে কি আপনার ভার্বের থার্ড ফর্ম থাকবে। সাথে আছে অক্সিলারি ভার্ব হ্যাড, তার মানে এটা হচ্ছে পাস্ট, তার মানে পাস্ট পারফেক্ট প্যাসিভ। কি হবে, পাস্ট পারফেক্ট প্যাসিভ। আর মোডালস অক্সিলারিকে যদি আপনি প্যাসিভ করতে চান তাহলে এটা আরো সহজ। মোডালস অক্সিলারি হচ্ছে যে কোনো মোডাল ভার্ব, আমরা জানি অনেকগুলো মোডালস আছে এবং ফ্রেসাল মোডালস আছে,
মোডালস হোক, ফ্রেসাল মোডালস হোক, সবগুলো মোডালসকে আমরা কি করব, আমরা এখানে বসিয়ে দেবো জাস্ট বি এর আগে। অর্থাৎ আমাদের মূল ফর্মটা কি, বি প্লাস ভি থ্রি। এই বি এবং ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যদি ওই মোডাল ভার্বগুলোকে যদি বসিয়ে দেয় তাহলে সেটা প্যাসিভ হয়ে যাবে। লাইক এস যদি ক্যান দিই তাহলে ক্যান বি ভার্ব ইন থার্ড ফর্ম, ধরেন আমি ডু দিয়ে করলাম তাহলে ক্যান বি ডান, শ্যাল দিলে শ্যাল বি ডান, উইল দিলে উইল বি ডান, শুড দিলে শুড বি ডান, মে দিলে মে বি ডান, সাপোজ টু দিলে সাপোজ টু বি ডান। সো এইভাবে করে আপনি প্যাসিভ ভয়েসটাকে চিন্তা করতে পারেন। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্যাসিভ ভয়েসের জাস্ট আপনি কীভাবে চিনবেন এটাকে বোঝার জন্য, বাট বাংলার সাথে আমি এটাকে খুব বেশি বোঝানোর চেষ্টা করিনি। আমরা বাংলা সহ কীভাবে আপনারা প্যাসিভ ভয়েস ভালো বুঝতে পারবেন সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের প্যাসিভ ভয়েস নিয়ে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এখন থেকে প্যাসিভ ভয়েস আপনাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রামার বা বিভিন্ন বিষয়ের উপরে আমাদের পরবর্তী আরও অনেকগুলো ভিডিও আসতেছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি প্যাসিভ ভয়েস নিয়ে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের এখানে কমেন্ট বক্স যেটা আছে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।